কিয়ামতের পূর্বে পৃথিবীর শেষ রমজান কেমন হবে, যে রমজানে পুরো জমিনকে প্রবলভাবে কাঁপিয়ে দেওয়া হবে এবং চারদিকে ভয়াবহ ভূমিকম্পের ছড়াছড়ি হবে। তা কি আমরা কখনো গভীরভাবে ভেবে দেখেছি যে রমজানে এমন এক ভয়ঙ্কর ও বীভৎস চিৎকার শোনা যাবে, যার কারণে ভীত সন্ত্রস্ত মানুষের কলিজা ফেটে যাবে এবং কিয়ামতের আগে আসা সেই শেষ রমজানে এমন কি ঘটবে যে অসংখ্য মানুষ চিরতরে অন্ধ ও বধির হয়ে যাবে। এই ভয়াবহ রহস্য ও মহাবিশ্বের শেষ পরিণতির ইতিহাসের গভীরে প্রবেশ করার পূর্বে আপনাদের জানাতে চাই, ইসলামের এমন আরও গুরুত্বপূর্ণ ও শতভাগ প্রমাণভিত্তিক তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umaconth.com এবং সাথেই থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের। মহান আল্লাহ রব্বুল আলামিন তার অসীম কুদরতে এই মহাবিশ্ব এবং এর মধ্যকার প্রতিটি বস্তু ও প্রাণী একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন। আর এই মহাবিশ্বের সৃষ্টির সাথেই আল্লাহ তাআলা এর ধ্বংস হওয়ার সময়ও নির্ধারণ করে দিয়েছেন, যে মহাধ্বংসের নামই হল কিয়ামত। এই পৃথিবী চিরস্থায়ী নয়, বরং এক সুনির্দিষ্ট ধ্বংসের দিকে এটি ক্রমশ এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর, কেবল আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তাই চিরঞ্জীব থাকবে। সূরা আর-রহমান আয়াত 26-27। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে আগমনকারী প্রতিটি নবী ও রাসূল তাদের নিজ নিজ উম্মতকে এই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন এবং কিয়ামতের আগে প্রকাশ পাওয়া নিদর্শনগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। এই দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে ধ্বংস হওয়া পর্যন্ত কিয়ামতের যে নিদর্শনগুলো প্রকাশ পাবে সেগুলোকে মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়। এই তিনটি ভাগ পূর্ণ হওয়ার পরই পৃথিবী তার চূড়ান্ত ধ্বংসের মুখোমুখি হবে এবং ইসরাফিল আলাইহিসসালামের শিঙ্গায় ফুঁ দেওয়ার মাধ্যমে সবকিছুর অবসান ঘটবে। এই নিদর্শনগুলোর মধ্যে প্রথম ভাগটি হল আলামতে বাইদা, যা কিয়ামতের সেই সমস্ত অতি প্রাচীন নিদর্শনকে বোঝায় যেগুলো আজ থেকে হাজার হাজার বছর আগেই সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেছে। যেমন মানবজাতির সূচনা লগ্ন থেকে যুগে যুগে সমস্ত নবী রাসূলদের এই দুনিয়ায় আগমন এবং নিজ নিজ পথভ্রষ্ট উম্মতকে মহান আল্লাহ তাআলার একত্ববাদ বা তাওহীদের দিকে ডাকা। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে খাতামুন নবীন বা সর্বশেষ নবী হিসেবে শুভাগমন এবং মক্কার কাফেরদের দাবির পরিপ্রেক্ষিতে তার পবিত্র আঙুলের ইশারায় আকাশের চাঁদের সুস্পষ্টভাবে দুই খণ্ড হয়ে যাওয়ার সেই অলৌকিক ঘটনা, এসবই আলামতে বাইদার অন্তর্ভুক্ত, যা ইতোপূর্বেই সম্পন্ন হয়ে গেছে এবং এর কোনো অংশই আর বাকি নেই। কিয়ামতের নিদর্শনগুলোর দ্বিতীয় ভাগটি হল আলামতে সুগরা, যা কিয়ামতের ছোট নিদর্শন হিসেবে পরিচিত এবং এই নিদর্শনগুলোর প্রকাশ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগ থেকেই শুরু হয়ে গেছে। কিয়ামত যে অত্যন্ত সন্নিকটে তা বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতের শাহাদাত আঙুল ও মধ্যমা আঙুলকে একত্রে মিলিয়ে তার উম্মতের সামনে একটি গভীর ইঙ্গিত প্রদান করেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি প্রামাণ্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙুল ও তার পাশের আঙুলটি একে অপরের সাথে মিলিয়ে ইরশাদ করেছেন, আমাকে এবং কিয়ামতকে এই দুই আঙুলের মতো কাছাকাছি পাঠানো হয়েছে। সহিহ আল বুখারী 6504। অর্থাৎ এই দুই আঙুল একে অপরের যতটা কাছাকাছি অবস্থান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের পর কিয়ামতও ঠিক ততটাই কাছাকাছি চলে এসেছে। আজ আমরা দুনিয়ার যে যুগে বা যে কালখণ্ডের অংশে বসবাস করছি, এটি হলো কিয়ামতের সেই চূড়ান্ত সময় যখন আলামতে সুগরা বা ছোট নিদর্শনগুলো সম্পূর্ণরূপে এবং অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ পেয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে ইরশাদ করেছিলেন যে কিয়ামতের কাছাকাছি সময়ে এমন এক ভয়ঙ্কর ও
ও অন্ধকার যুগ আসবে, যখন সমাজে ব্যভিচার ও জিনা অত্যন্ত সাধারণ ও মামুলি বিষয়ে পরিণত হবে। চারিদিকে অন্যায়, হত্যা এবং ধ্বংসলীলা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, আর মানুষের মাঝে সুদের কারবার এমন ভয়াবহভাবে বৃদ্ধি পাবে যে কেউ চাইলেও এর ধুলোবালি থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে পারবে না। তিনি আরো সতর্ক করেছিলেন যে এমন এক সময় আসবে যখন নারীরা পোশাক পরিধান করা সত্ত্বেও তাদের উলঙ্গ মনে হবে, এবং সমাজে গায়ক বাদকদের আধিক্য এমনভাবে বৃদ্ধি পাবে যে মানুষ মহান আল্লাহর স্মরণ ও দিনের পথ সম্পূর্ণ ভুলে যাবে। মানুষ অবলীলায় মহান আল্লাহর হুকুম, নামাজ পড়া ছেড়ে দেবে। মিথ্যাবাদী ও প্রতারক মানুষকে সমাজে সত্যবাদী ও বিশ্বস্ত বলে বিশ্বাস করা হবে, এবং প্রকৃত সত্যবাদী ও আমানতদার মানুষকে মিথ্যাবাদী ও অযোগ্য হিসেবে গণ্য করা হবে। মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের জন্য নিজের অমূল্য দিনকে বিক্রি করে কেবল দুনিয়া জমা করতে ব্যস্ত হয়ে পড়বে, আর নারীরা প্রকাশ্যে পুরুষদের সাদৃশ্য গ্রহণ করবে, এবং পুরুষেরা অত্যন্ত নির্লজ্জভাবে নারীদের সাদৃশ্য গ্রহণ করবে। এই সমস্ত নিদর্শন, যা আজ আমাদের বর্তমান সমাজে জলজ্যান্ত বাস্তব হিসেবে প্রতিনিয়ত ঘটে চলেছে, তা আলামতে সুকরারি শতভাগ পূর্ণতার প্রমাণ বহন করে। কিয়ামতের সময় যত ঘনিয়ে আসবে, সময়ের গতি ও বারাকা ততটাই দ্রুত হারিয়ে যাবে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গভীরভাবে সতর্ক করেছেন। তিনি ইরশাদ করেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না সময়গুলো পরস্পরের অত্যন্ত কাছাকাছি চলে আসবে, অর্থাৎ সময়ের বারাকা এমনভাবে উঠে যাবে যে দীর্ঘ একটি বছর দেখতে দেখতে এক মাসের সমান হয়ে যাবে, একটি মাস চোখের পলকে এক সপ্তাহের সমান হয়ে যাবে, একটি দীর্ঘ সপ্তাহ একটি ছোট দিনের সমান হয়ে যাবে, একটি দিন মাত্র 1 ঘন্টার সমান মনে হবে, এবং 1 ঘন্টা একটি ক্ষুদ্র অগ্নিস্ফুলিঙ্গের মতো দ্রুত ফুরিয়ে যাবে, যা দপ করে জ্বলে উঠেই তাৎক্ষণিকভাবে পুড়ে ছাই হয়ে যায়। সুনান তিরমিজি 2332। অর্থাৎ কিয়ামতের আগে সময় এত দ্রুত গতিতে পার হবে যে মানুষ নিজেদের জীবন গুছিয়ে নেওয়ার বা কোনো কিছুরই হিসাব মিলাবার সুযোগ ও খবর পাবে না। আর এখন সেই সময় খুব বেশি দূরে নয় যখন কিয়ামতের তৃতীয় ও চূড়ান্ত পর্ব অর্থাৎ আলামতে কুবরা বা বড় নিদর্শনগুলোর প্রকাশ ঘটতে শুরু করবে। দুনিয়ার এই একেবারে শেষ অংশেই কিয়ামতের বড় বড় এবং চূড়ান্ত নিদর্শনগুলো একে একে প্রকাশিত হবে, যার মধ্যে রয়েছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের এই দুনিয়ায় আগমন, হযরত ঈসা আলাইহিস সালামের আসমান থেকে পুনরায় পৃথিবীতে অবতরণ, মিথ্যা ও ধোঁকাবাজ দাজ্জালের ভয়াবহ আত্মপ্রকাশ, ইয়াজুজ মাজুজ নামক ধ্বংসাত্মক জাতির আগমন, এবং কিয়ামতের একদম চূড়ান্ত মুহূর্তে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া ইত্যাদি। এই বড় নিদর্শনগুলোর মধ্যেই কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে আসা দুনিয়ার শেষ রমজানুল মোবারকের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখিত হয়েছে, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে পূর্ণরূপে ও অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শেষ রমজান সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেছেন যে সেই রমজানে আসমান থেকে একটি অত্যন্ত ভয়ঙ্কর, বিকট ও হৃদয় কাঁপানো শব্দ শোনা যাবে। এই বিকট ও বিভৎস শব্দটি এতই জোরালো ও ভয়ঙ্কর হবে যে এটি শোনার পর দুনিয়ার প্রতিটি মাখলুক থমকে যাবে, এবং মানুষ চরম আতঙ্কিত হয়ে এই আওয়াজের সন্ধানে চারদিকে ছুটে পড়বে যে এটি কেমন আওয়াজ ছিল এবং কোথা থেকে এসেছিল। কিন্তু কোনো সাধারণ মানুষই এই আসমানি আওয়াজের প্রকৃত সন্ধান পাবে না। সাহাবা ইকরাম যখন চরম কৌতূহল ও ভয়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই ভয়াবহ চিৎকার কি রমজানের প্রথম অংশে শোনা যাবে, নাকি মধ্যভাগে, নাকি রমজানের শেষ ভাগে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওই বিকট আওয়াজটি রমজানের মধ্যভাগে প্রকাশ পাবে, যখন মধ্য রমজানে জুমাবার বা শুক্রবারের রাত উপস্থিত হবে। তখন সেই পবিত্র রাতে আসমান থেকে একটি অত্যন্ত জোরালো ও বিকট চিৎকার শোনা যাবে। এই আওয়াজটি এতই ভয়ঙ্কর ও অকল্পনীয় হবে যে এর প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন ঘুমন্ত ব্যক্তি হঠাৎ করে আতঙ্কে জেগে উঠবে
দাঁড়িয়ে থাকা ব্যক্তি নিজের ভারসাম্য হারিয়ে ভয়ে মাটিতে বসে পড়বে এবং সম্ভ্রান্ত ঘরের যে পর্দানশীল নারীরা কখনো বাড়ির বাইরে আসে না, তারাও পর্যন্ত জীবনের ভয়ে আর্তনাদ করতে করতে ঘর থেকে বেরিয়ে আসবে। এই বিভৎস চিৎকারের কারণে পুরো পৃথিবীতে প্রায় 70,000 মানুষ তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে যাবে। 70,000 মানুষ চিরতরে তাদের দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যাবে। 70,000 মানুষ ভয়ে তাদের দিকভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলবে এবং এই ভয়াবহ চিৎকারের চরম আতঙ্কে 70,000 কুমারী মেয়ের সতীত্ব পর্যন্ত নষ্ট হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ বর্ণনায় বলা হয়েছে যে 15ই রমজানের জুমার রাতে এই বিকট বিস্ফোরণ বা আওয়াজটি ঘটবে এবং সেই বছরটি হবে অসংখ্য ভয়াবহ ভূমিকম্পের বছর, যখন মাটি বারবার কেঁপে উঠবে। কিয়ামতের আগে আসা সেই শেষ রমজানে একটি দৃশ্যমান সূর্যগ্রহণ হবে এবং আকাশের বুকে ধূমকেতুর মতো কোনো একটি অচেনা ও অত্যন্ত উজ্জ্বল বস্তু দৃশ্যমান হবে, যা মানুষকে আরও বেশি ভীত করে তুলবে। এছাড়া কিয়ামতের আগে আসা সেই শেষ রমজানুল মোবারকে সিরিয়ায় সুফিয়ানি গোষ্ঠীর পক্ষ থেকে সাধারণ ও নিরীহ মুসলমানদের ওপর এক ভয়াবহ পৈশাচিক গণহত্যা চালানো হবে, যা পুরো মুসলিম বিশ্বকে শোকাহত করবে। সাহাবা ইকরাম যখন চরম উদ্বেগের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে এই ভয়াবহ আওয়াজ ও ফিতনা থেকে কে নিরাপদ থাকবে এবং বাঁচার উপায় কি? তখন করুণাময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মুক্তির পথ বাতলে দিয়ে ইরশাদ করলেন, যে ব্যক্তি ওই সময় নিজের ঘরের ভেতরে অবস্থান করবে, জানালার দরজা শক্তভাবে বন্ধ করে দেবে, নিজের শরীরকে একটি পুরু চাদর দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেবে, নিজের 2 কান আঙুল দিয়ে শক্তভাবে বন্ধ করে রাখবে এবং যখনই সেই আসমানি চিৎকার অনুভব করবে, তখনই সাথে সাথে মহান আল্লাহ তাআলার দরবারে সেজদায় লুটিয়ে পড়বে। সেজদায় গিয়ে সে আল্লাহর দরবারে অঝরে কেঁদে কেঁদে নিজের জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইবে, দোয়া করবে এবং অত্যন্ত জোরে জোরে তাকবীর তথা আল্লাহু আকবার পাঠ করবে। কেবলমাত্র সেই ঈমানদার ব্যক্তি এই ভয়াবহ বিপদ থেকে নিরাপদ থাকবে এবং যে এমনটি করবে না, সে নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে রমজানে এই ভয়ানক আওয়াজ শোনা যাবে, তারপর পরই যেন প্রতিটি মানুষ অন্তত 1 বছরের খাবার নিজের ঘরে বা বাসস্থানে সাবধানে জমা করে নেয়, কারণ এরপর এই দুনিয়া থেকে ধীরে ধীরে রিজিক তুলে নেওয়া হবে এবং চরম খাদ্যাভাব ও দুর্ভিক্ষ দেখা দেবে। এই প্রথম বিকট আওয়াজের পর আকাশ থেকে আরও 2টি আওয়াজ প্রকাশ পাবে। প্রথম আওয়াজটি হবে আল্লাহর সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ এবং দ্বিতীয় আওয়াজটি হবে মানুষের চিরশত্রু অভিশপ্ত শয়তানের ধোঁকাপূর্ণ আওয়াজ, যা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এই রমজানের ভয়াবহ ঘটনার পর যখন শাওয়াল মাস আসবে, তখন মানুষের মাঝে চারদিকে এক চরম বিশৃঙ্খলা, হানাহানি ও শোরগোল শুরু হয়ে যাবে। এরপর জিলকদ মাসে উপজাতীয়দের মধ্যে ভয়াবহ বিদ্রোহ দেখা দেবে এবং পবিত্র জিলহজ মাসে শুরু হবে ব্যাপক রক্তপাত ও নির্মম হত্যাযজ্ঞ। মানুষের মধ্যকার দয়া, মায়া ও মানবতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে এবং পুরো পৃথিবী এক চূড়ান্ত ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়াবে। এই সমস্ত ভয়াবহ নিদর্শনগুলো আমাদের অত্যন্ত স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে মহান আল্লাহর নির্ধারিত কিয়ামতের সময় অত্যন্ত সন্নিকটে এবং আমাদের উচিত প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে, তাওবায় ও ইবাদতে অতিবাহিত করা, কারণ কেউই জানে না কখন কার জীবনে দুনিয়ার এই শেষ রমজান উপস্থিত হয়ে যাবে। হে দয়াময় আল্লাহ, আপনি আমাদের সকলকে কিয়ামতের এই ভয়াবহ ফিতনা ও নিদর্শনগুলো থেকে সম্পূর্ণ হেফাজত করুন এবং আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। আমাদের এই পরিশ্রম ও ইসলামিক তথ্য আপনাদের ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন।